এখন আমরা যে পার্টটা স্টাডি করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ডাইপোল অ্যাট এনি পজিশন। একটা ডাইপোল দেয়া থাকবে, তার রেসপেক্টে যে কোনো একটা পজিশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করা। এর আগে আমরা দুটো সার্টেন পজিশনে করেছিলাম, একটা ছিল ট্যান এ পজিশন আর একটা ছিল ট্যান বি পজিশন, অর্থাৎ একটা ছিল অ্যাক্সিয়াল পজিশন আর একটা ছিল ইকুয়েটোরিয়াল পজিশন। আর আজকে যে পজিশনটা করব সেটা হচ্ছে অ্যাট এনি পজিশন, মানে যে কোনো একটা আরবিটারি পজিশনের জন্য। দেখো এখানে একটা ইলেকট্রিক ডাইপোল নেওয়া হয়েছে, মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জ আছে। ডাইপোল মোমেন্ট ইজ অ্যাক্টিং ফ্রম মাইনাস কিউ টুয়ার্ডস দ্য প্লাস কিউ চার্জ। ডাইপোল মোমেন্ট এই যে স্মল পি ভেক্টর, ওটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে অ্যাক্ট করছে। যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি সেইভাবে ওয়াচ করো আগে। এখানে একটা পয়েন্ট পি নেওয়া হয়েছে, পি এর কোঅর্ডিনেট হচ্ছে স্মল আর ভেক্টর কমা থিটা। তার কারণ এখানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছি না, আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, আর থিটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই ও পয়েন্টটা এখানে অরিজিনের মতো ট্রিটেড হচ্ছে, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন বোঝানোর জন্য দুটো প্যারামিটার ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা কত, দ্যাট ইজ স্মল আর ভেক্টর, এই যে স্মল আর ভেক্টর, পজিশন অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু অরিজিন ও বাই ডিস্টেন্স, সেটা হচ্ছে স্মল আর ভেক্টর, পজিশন ভেক্টর। আর ডিরেকশনটা বোঝানোর জন্য অ্যাঙ্গেলটা ইউজ করা হয়েছে থিটা, এই যে অ্যাঙ্গেলটা ইউজ করা হয়েছে থিটা। তাহলে পি আর থিটা এটা হচ্ছে পজিশন অফ দ্য পয়েন্ট পি। এবার এখানে ডাইপোল মোমেন্ট যে পি আছে তার দুটো অর্থোগোনাল কম্পোনেন্টস নেওয়া হয়েছে, একটা হচ্ছে পি কস থিটা কম্পোনেন্ট আর একটা হচ্ছে পি সাইন থিটা কম্পোনেন্ট। দুটো পারপেন্ডিকুলার মানে অর্থোগোনাল কম্পোনেন্টস এখানে নেওয়া হয়েছে। এই যে ক্যাপিটাল পি যে পয়েন্টটা রয়েছে, যেটা আমাদের টার্গেট পয়েন্ট যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করতে হবে, এই পি পয়েন্টটা যেটা রয়েছে, এই পি পয়েন্টের যে পজিশন ভেক্টর স্মল আর ভেক্টর, এই স্মল আর ভেক্টর পি কস থিটার সঙ্গে কোলিনিয়ার সেম স্ট্রেট লাইন বরাবর আছে। ঠিক আছে, স্মল আর ভেক্টর আর পি কস থিটা কোলিনিয়ার। কিন্তু পি সাইন থিটা কম্পোনেন্টটা যেটা আছে তার সঙ্গে স্মল আর ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ উইথ রেসপেক্ট টু পি সাইন থিটা স্মল আর ভেক্টর পারপেন্ডিকুলার ডিরেকশনে রয়েছে। এবার পি কস থিটা আর পি সাইন থিটার মধ্যে কার রেসপেক্টে ট্যান এ পজিশন, কার রেসপেক্টে পি পয়েন্টটা ট্যান এ পজিশনে আছে আর কার রেসপেক্টে পি পয়েন্টটা ট্যান বি পজিশনে আছে, সেইটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা এর আগে যখন ট্যান এ পজিশন করেছিলাম তখন পয়েন্ট পি সেটা ডাইপোল মোমেন্ট যে অ্যাক্সিস বরাবর ছিল সেই অ্যাক্সিসের উপরেই পি পয়েন্টটা ছিল। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট যে অ্যাক্সিস বরাবর ছিল ক্যাপিটাল পি পয়েন্টটা ওই অ্যাক্সিসের উপরেই ছিল, অর্থাৎ ডাইপোল মোমেন্ট যে লাইনে আছে পি পয়েন্ট যদি সেই লাইনের উপরেই থাকে, ডাইপোল মোমেন্ট ভেক্টরের সঙ্গে যদি সেম পয়েন্টেই থাকে, তাহলে ট্যান এ পজিশন হবে। আর ট্যান এ পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন ছিল 1/4πε0 2p/r³। আর ট্যান এ পজিশন যদি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন, ডাইপোল মোমেন্ট যে ডাইরেকশানে আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও ওই একই ডাইরেকশানে থাকবে। ডাইপোল মোমেন্ট যে ডাইরেকশানে আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও সেই ডাইরেকশানে থাকবে। তাহলে তিনটে ইনফরমেশন এখান থেকে নিতে হবে। একটা হচ্ছে কখন ট্যান এ পজিশনের মতো ট্রিটেড হবে। ট্যান এ পজিশনের মতো ট্রিটেড তখনই হবে যদি দেখা যায় যে টার্গেট পয়েন্ট ক্যাপিটাল পি, যে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করব সেইটা ডাইপোল মোমেন্ট ভেক্টরের লাইনের উপরে থাকতে হবে
আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন ডাইপোল মোমেন্ট যে ডাইরেকশানে আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনও সেদিকে আমরা পাবো। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন মানে ম্যাগনিটিউড হবে 1/4πε0 2p/r³। তাহলে এখানে যে ফিগারটা রয়েছে সেই ফিগারের দিকে যদি আমরা দেখি তাহলে এই পি পয়েন্ট যেটা আছে এই পি পয়েন্টটা পি cos θ লাইনের উপরেই আছে। তাহলে দিস পয়েন্ট পি ইজ ইন tan A পজিশন উইথ রেসপেক্ট টু পি cos θ কম্পোনেন্ট। ঠিক আছে, tan A হলে আমরা একটু আগেই দেখলাম যে ডাইপোল মোমেন্ট যে লাইনে আছে সেই লাইনে থাকতে হবে। তাহলে পি পয়েন্টটা পি cos θ লাইনের উপরেই আছে, ওই জন্য পয়েন্ট পি ইজ ইন tan A পজিশন উইথ রেসপেক্ট টু পি cos θ। আর tan A পজিশন যদি হয় তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ছিল 1/4πε0 2p/r³, এখানে হয়েছে 1/4πε0 2p cos θ/r³। কেন 2p cos θ/r³ হয়েছে? তার কারণ হচ্ছে 2p/r³, এখানে যেহেতু p cos θ ওই জন্য p না লিখে আমরা p cos θ লিখেছি, তাই 2p cos θ/r³ হয়েছে। tan B পজিশন কখন হবে? যদি দেখা যায় ডাইপোল মোমেন্ট ভেক্টর যে ডিরেকশানে রয়েছে পয়েন্ট পি ডাইপোল মোমেন্ট ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে পারপেন্ডিকুলার পজিশনে আছে, তবে tan B পজিশন হবে। ডাইপোল মোমেন্ট ভেক্টরের সঙ্গে পি পয়েন্টের পজিশন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে tan B পজিশন হবে। আর tan B পজিশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন হবে ডাইপোল মোমেন্টের উল্টো দিকে, ডাইপোল মোমেন্টের অপোজিটে হবে ডিরেকশন। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড হবে 1/4πε0 p/r³। অর্থাৎ এখানে এই যে স্মল পি ভেক্টরটা ছিল ডাইপোল মোমেন্ট ভেক্টর, তার যে কম্পোনেন্ট আমরা পি সাইন থিটা নিয়েছি, এই পি সাইন থিটা কম্পোনেন্টের রেসপেক্টে এই পয়েন্ট পি এর পজিশন দেখো পারপেন্ডিকুলার। পজিশন অফ পয়েন্ট পি ইজ অ্যাট আ পারপেন্ডিকুলার পজিশন উইথ রেসপেক্ট টু পি সাইন থিটা। পি সাইন থিটার রেসপেক্টে ক্যাপিটাল পি পয়েন্টের পজিশন পারপেন্ডিকুলার পজিশনে আছে, এই যে অনেকটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের মতো হয়েছে, তার উপরে আছে পয়েন্ট পি। তাহলে পয়েন্ট পি ইজ ইন tan B পজিশন উইথ রেসপেক্ট টু পি সাইন থিটা। তাহলে ওই জন্য যখন আমরা এখানে পি সাইন থিটার জন্য ইলেকট্রিক ফিল্ড যখন ফাইন্ড করেছি তখন আমরা এখানে লিখেছি 1/4πε0 পি সাইন θ/r³। কেন? কারণ tan B র জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাদের ছিল p/r³, 1/4πε0 p/r³। এখানে যেহেতু পি সাইন থিটা নেওয়া হয়েছে তাই পি সাইন θ/r³ হয়েছে। এবার ডিরেকশানগুলো দেখে নিই। tan A পজিশন যদি হয় তাহলে যেদিকে ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও ওই একই দিকে, যেহেতু পি cos θর রেসপেক্টে পি পয়েন্টটা tan A পজিশনে আছে ওই জন্য পি cos θর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পি পয়েন্টে ডেভেলপ করবে, দ্য ইলেকট্রিক ফিল্ড ডেভেলপড অ্যাট পয়েন্ট পি ডিউ টু পি cos θ কম্পোনেন্ট উইল বি অ্যালং দ্য লাইন অফ পি cos θ, এই যে ER রেডিয়াল কম্পোনেন্ট। আর পি সাইন থিটা কম্পোনেন্টের জন্য পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা ডেভেলপ করবে সেটার ডাইরেকশন হচ্ছে পি সাইন থিটার রিভার্সে, যেটা বললাম tan B পজিশন হলে উল্টো দিকে হবে। দেখো এটা যেদিকে আছে তার সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ই থিটা কম্পোনেন্টটা, এটাকে বলা হয় ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। তাহলে এবার লেখাতে আসি। পয়েন্ট পি r, theta is taken where the electric field intensity is to be found. Two orthogonal components p sin theta and p cos theta of the dipole moment small p are taken. The position vector small r vector is collinear with p cos theta component. p cos theta সঙ্গে small r collinear আছে। So point P is in tan A position with respect to p cos theta. Hence electric field for this component ER vector mod
1/4πε0 2p cos theta by r cube, 2p by r cube জায়গায় 2p cos theta by r cube হয়েছে। Again, small r vector is perpendicular with p sin theta component, p sin theta রেসপেক্টে এই পয়েন্টটা পারপেন্ডিকুলারলি রয়েছে। So point P is in tan B position with respect to p sin theta. Therefore, the electric field for this component E theta মডের মধ্যে মানে ম্যাগনিটিউডটাকে নিচ্ছি 1/4πε0 p sin theta by r cube। তাহলে এবার নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমাকে পেতে হয়, এই যে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে কি করে পাবো? আন্ডার রুট ই থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আন্ডার রুট ই থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, আন্ডার রুট ই থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে জাস্ট এখানে ভ্যালুগুলোকে আমরা পুট করে দিয়েছি, তাহলে দুটো স্টেপের পরে আমরা এই স্টেপটা পেয়েছি 1/4πε0 স্মল পি বাই আর কিউব আন্ডার রুট 1 + 3 cos থিটা। আবার যদি এখানে ম্যাগনিটিউডটা তো হলো, নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ম্যাগনিটিউডটা পেলাম, এবার ডাইরেকশন যদি পেতে হয় তাহলে tan phi করতে হবে। tan phi ইজ ইকুয়াল টু ই থিটা বাই ই আর, tan phi ইজ ইকুয়াল টু মড ই থিটা বাই মড ই আর, তাহলে phi ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan থিটা আসছে। এখানে একটা মজার বিষয় দেখো, যদি আমি এই নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে আবার tan এ পজিশনে আসতে যাই, tan এ পজিশনে কী ছিল নিশ্চয়ই মনে আছে? tan এ পজিশনে হচ্ছে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, আর তার সঙ্গে হচ্ছে পয়েন্ট পি ওই ডাইপোল মোমেন্টের ভেক্টরের উপরেই ছিল, অ্যাক্সিসের উপরেই ছিল, যার জন্য ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে পরে তুমি যদি এখানে 0 ডিগ্রি পুট করো, তাহলে cos 0 মানে 1, 3 + 1 আন্ডার রুট 4 হচ্ছে, তাহলে 2, তাহলে 1/4πε0 2p বাই আর কিউব, তাহলে তুমি আবার tan এর এক্সপ্রেশন পেলে। tan বিতে পারপেন্ডিকুলার পজিশনে ছিল, একটু আগেও বললাম, পারপেন্ডিকুলার পজিশন যদি হয় তাহলে থিটার ভ্যালু 90 ডিগ্রি, cos 90 মানে 0, তুমি আবার 1/4πε0 p বাই আর কিউব পেলে। ওই জন্য এই অ্যাট এনি পজিশন এটাই হচ্ছে মেন, ধরতে পারো একটা মাদার পার্ট, তুমি এখান থেকে tan এ পজিশন বা tan বি পজিশনে মুভ করতে পারো। এই যে পার্টটা বোঝানো হলো, এই পার্টটাকে ভালো করে দেখে নাও, দেখার পরে যদি কোথাও কোনো কোয়ারি থাকে, ডাউট থাকে, যাই থাকুক না কেন, অতি অবশ্যই জিজ্ঞাসা করবে। আর ইউটিউবে এই ভিডিওটা যেহেতু আপলোডেড হচ্ছে, এই ধরনের আরও ভিডিওগুলো যেগুলো পরবর্তীকালে আপলোডেড হবে, সেই জিনিসগুলোকে, সেই ভিডিওগুলোকে পাওয়ার জন্য একটা তো নোটিফিকেশান দরকার। নোটিফিকেশান যখনই ওখানে আপলোডেড হবে, তাহলে যাতে নোটিফিকেশানগুলো পাও, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে কখন কোন ভিডিও ওখানে আপলোডেড হচ্ছে। সেই জন্য এটা টোটাল ভিডিওটা দেখার পরে এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো। ওখানটা দেখবে বেল আইকন আছে, বেল আইকনটাকে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো।